মহাপ্রভু কেন এলেন? কলি জীবের দুর্দশা দেখে শ্রী ভগবান রাধা গোবিন্দ মিলিত তনু হয়ে এসেছিলেন ভগবানের একটা তিনটি উদ্দেশ্য নিয়ে। মুখ্য উদ্দেশ্য ছিল তিনটি, যে তিনটির কথা আমরা একটু আগে শ্রবণ করেছি। আর বাহিরে জীবোদ্ধারণ, বাহিরে জীবোদ্ধারণ। গৌরের আসার কারণ অনার্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসংস ভক্তিশ্রম হরিপুর অট সুন্দর দুতিম কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু শচীনন্দন। অনর্পিত সত্য ত্রেতা দাপর তিন যুগ অবসান হয়েছে। যে জিনিসটা তিনি দিতে পারেননি, সেই যে প্রেম ধন, উন্নত উজ্জ্বল প্রেমরস, সেটাকে কলির জীবকে দিবেন বলে গৌরের আবির্ভাব। গৌর এসেছেন, কিভাবে দিবেন? এটা তো অপ্রাকৃত প্রেম। তা অপ্রাকৃত প্রেম এই প্রাকৃত হৃদয়ে ধারণ করতে পারবে জীব? যেহেতু জীব ধারণ করতে পারবে না, তাই একটা সোনার কৌটা তৈরি করলেন 16 নাম 32 অক্ষর দিয়ে। 16 নাম 32 অক্ষর দিয়ে একটা কৌটা তৈরি করলেন, যে কৌটার এই প্রেমটাকে সম্পঠিত করে কলি জীবের দ্বারে দ্বারে মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে কৃপা করলেন। আমরা জানতেই পারলাম না, বুঝতেই পারলাম না যে মহাপ্রভু কি দিলেন। অনেকে বলেন মহাপ্রভু কি দিলেন? মহাপ্রভু তো প্রেম দিয়েছে। কেউ যদি বলে কই প্রেম দেননি, তো উনি তো হরি নাম দিয়েছেন। তো ওই হরি নামের মধ্যেই তো সেই অপ্রাকৃত বোঝ প্রেম, রাধা প্রেম, যা বলি না কেন, সেই প্রেমটা তো ওই নামের মধ্যে সম্পঠিত করেছে। আর সেই প্রেমের আস্বাদন আমার নয়, আমার গৌর সুন্দরের। তিনি নিজে আস্বাদন করবেন, জগৎ জীবকে আস্বাদন করাবেন। কৌটাটা খুলতে হবে। যেমন দধি, দুধের মধ্যে মাখন আছে, আমরা সবাই জানি, ঘি আছে, এক কথায়। কিন্তু দুধকে নিয়ে যদি মনে করি এইটাই ঘি, হবে কি? প্রসেসিং এর মাধ্যমে দধি মন্থন করলে তারপর কি উঠবে? নবনী, নবনীর থেকে পাবো আমরা ঘি। এই হরিনামের মধ্যেই তো সেই হরিনাম রূপ দুধের মধ্যে এই প্রেমটাকে সম্পঠিত করে, তাহলে মন্থন তো করতেই হবে, বারবার মন্থন করতে হবে। করতে করতে যদি একবার হয়, যদি একবার হয়, এই কলিজীবের উদ্ধারণের উপায় তো এই হরিনাম। চারিযুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। অতএব কলিযুগে নামযজ্ঞ সার, অন্য কোনো ধর্ম করলে নাই হয় পার। পার হতে পারবো না। পার মানে কি? না, আমরা এই সংসার থেকে উত্তীর্ণ হতে পারবো না। সংসারটা তো সাগর। এই সংসাররূপ সাগর থেকে উত্তীর্ণ হতে পারবো না। উত্তীর্ণ মানে যেখানে গেলে আমাকে আর কখনো ফিরে আসতে হবে না। আমরা জাগতিক জগতে কিছু পুণ্য সঞ্চয়ের জন্য দান, তপস্যা ইত্যাদি করতে পারি। অস্ত্র নিয়ে বস্ত্র দিলাম, অন্নহীনে অন্ন দিলাম, পীড়িত জনের সেবা দান করলাম, তার মাধ্যমে হয়তো কিছু পুণ্য সঞ্চয় হতে পারে। আর সে সঞ্চয়, পুণ্যকৃত সঞ্চয় দ্বারা আমি হয়তো স্বর্গ বা ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারি। কিন্তু পুণ্য ক্ষয় হলে আমাকে ফিরে আসতে হবে। তাহলে পার হলাম না, পার হলাম না। কিন্তু পার আমাকে, যেদিন আমি পার হতে পারবো সেদিন তো আর ফিরে আসতে হবে না। আর তো আমাকে গর্ভ যন্ত্রণা সহ্য করতে হবে না। উপায়টা বললেন মহাপ্রভু, আসলেন কৃপা করে।
কি দিলেন তিনি, আমরা একটু অনুভব করতে পারলাম না। অনুভব শক্তিটাই আমাদের নেই। মহাপ্রভু কি দিলেন? আমরা মহাপ্রভুর আগে কি কখনো দেখেছি ব্রাহ্মণ চণ্ডালে কোলাকুলি? দেখেছি কি কেউ? মহাপ্রভু এসে দেখালেন, নিজেই কোলাকুলি করলেন। এই হচ্ছে মহাপ্রভু। যেহেতু আমার প্রভু আগেই কিন্তু এই গৌরকে এনেছেন এই আসরে, একটু গৌরীর কথাই বলতে হবে আজকে, তাই না? তো এখন এই প্রেম আস্বাদন হবে কিভাবে? তার আগে আনতে হবে আমাদের বিষাদ। যেমন অর্জুনের বিষাদ যোগ হয়েছিল। কিসের জন্য? না স্বজন বধ করব না, অনায়াসে কিভাবে রাজ সিংহাসনটা লাভ করতে পারি। এটা হচ্ছে অর্জুনের বিষাদ। সেই বিষাদ থেকে সৃষ্টি হলো শ্রীমদ্ ভগবদ গীতা। আর এখানে রাজা পরীক্ষিতের আর এক বিষাদ, 7 দিনের মধ্যে কিভাবে ভগবানের চরণ কমল লাভ করতে পারি। এই বিষাদটুকু আমাদের জাগাতে হবে হৃদয়ের মধ্যে। আমাদের বুঝতে হবে আমরা কি চাচ্ছি ভগবানের কাছে, আমরা কি চাচ্ছি, কোথায় আমাকে যেতে হবে। উদ্দেশ্য তো একটা রাখতে হবে। যেমন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কেন? না উদ্দেশ্যটা ছিল যে এখানে আমরা আসব, আমরা পৌঁছে গেছি। তা আমাদেরও তো একটা উদ্দেশ্য থাকা চাই যে আমরা কোথায় যাব। স্বর্গে যাব, স্বর্গে যাব ইচ্ছা তো অনেকে বলে কি স্বর্গ লাভ হোক, এরকম আশীর্বাদ করেন না। পরম পদ কিভাবে লাভ হবে এবং সেই ধামে আমাকে যেতে হবে। ভগবদ গীতায় শ্রী ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে জানালেন কি করতে হবে সেই ধামে যেতে গেলে। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তি স্থানং প্রাপ্যসি শাশ্বতম। ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়ে বলছেন তমেব শরণং গচ্ছ, তুমি শুধু শুধু আমার শরণে থাকো, আমার শরণে থাকো। ভগবান নিজেই বলছেন যে ভাবনাটা তুমি তোমাকে নিয়ে ভাবছো সেই ভাবনাটা আমাকে নিয়ে একটু ভাবো না। ভাবলে কি হবে? না তুমি তো একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে অবস্থান করছো, তোমার নিজেকে নিয়ে শুধু ভাবছো, আর আমি এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ে ভাবছি। তাহলে আমাকে নিয়ে একবার ভাবো। তোমরা না চাইবার আগে আমি তোমাদের সব আশা পূরণ করেছি, সব কিছু দিয়েছি। ভগবানের কাছে চাইতে হবে না, ভগবান সব দিয়েছে। তাহলে কেন ভগবানের ভজবো না? কেন ভগবানকে আমরা ভজন করছি না? জাগতিক জগতের কিছু কাম কামনা বাসনা চরিতার্থ করবার জন্য বিভিন্ন পূজা পার্বণ ইত্যাদির মাধ্যমে মনে করি আমরা পূজা পেয়ে যাব। না, তাতেও পাওয়া যাবে না যদি আমার জন্মার্জিত কর্মফল না থাকে। আমরা তো কেউ অশান্তি চায় না, তাই চাই কেউ অশান্তি চাই, কেউ রোগ চায়, কেউ জরা চায়, চাই না তো? তাহলে সেগুলো কেন আসছে? সেগুলো কেন আসছে? না এটা আসবেই। আমরা সবাই সুখের সন্ধানে চলেছি, কিন্তু সুখ কোথায় সেটাই জানি না। সুখ একমাত্র ভগবানের চরণ পদ্মে। যারা ভজন করছেন তারাই সুখী। যদি ভগবানের পাদপদ্ম আমরা ভুলে যাই, আমরা সবাই অসুখী। সুখী সেখানেই যেখানে আমাদের ভজন আছে। ভজনটা কেমন করতে হবে? দৃঢ়ভাবে,
দৃঢ়ভাবে। আমরা তো সবাই একটু হরিনাম করি, কেউ মালায় হয়তো কিছু জপ করি, করি না? তা আমরা বলতে পারি যে আমাদের তো কিছুই হচ্ছে না। না, হচ্ছে, সেটাকে আমরা অনুভব করতে পারছি না, অনুভব করতে পারছি না। এক গুরুদেব দীক্ষা দিচ্ছেন, তো পাশে এক মানে চোর বদমাইশ, সেও এসছে দাঁড়িয়ে, বাবা আমাকে একটু দীক্ষা দাও। এখন অন্য অন্য ভক্তদের ইচ্ছা বাবা যেন ওকে দীক্ষা না দেয়, কিন্তু বাবার উপর তো কথা বলা কোনো শিষ্যের কর্তব্য, মানে কথা কর্তব্য নয়। তাই তখন উনি ওনাকে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বাবা তো চলে গেলেন। এখন ও আগে যেভাবে দস্যুবৃত্তি করতো, খুন খারাপি করতো, তার থেকে আরো বেশি করা শুরু করেছে। এখন কিছুদিন বাদে গুরু বাবার সঙ্গে দেখা, বাবা আমরা তখন বলতেও সাহস পেলাম না, তুমি তাকে দীক্ষা দিয়েছো, সেই এখন এরকম। তো বলছি ওর বনে আগুন লেগেছে। যেমন বনের মধ্যে আগুন লাগলে বড় বড় জীব জানোয়ারগুলো তাড়াতাড়ি মানে বাইর হওয়ার চেষ্টা করে, তো ওর মনের বনে আগুন লেগেছে, ও তাড়াতাড়ি সাধু হবে, তাড়াতাড়ি সাধু হবে, তাই না? তা আমরা ভজন করছি, কিন্তু আমরা অনুভব করতে পারছি না যে আমরা কি পাচ্ছি, কি পাচ্ছি, অনুভব করতে পারছি? আমরা তো সবাই কম বেশি ভজন করি, কিন্তু অনুভবদ্য নয়। জয় নিতাই। আপনারা সবাই যদি একটু আগুই আগুই আসেন, তাহলে বোধ হয় আরো 5 জন বসতে পারবে। এখন শ্রীধরকে ডাকবার জন্য সবাই ছুটছে, কয়েকজন ভক্ত ছুটেছে। আর যারা বিমুখ, গৌর বিমুখ যারা, তারা এটাকে নিয়ে বললেন আর জগতে বৈষ্ণব পেল না, ভক্ত পেল না, শ্রীধরই গেলেন ভক্ত। এখন শ্রীধরকে নিয়ে টেনে হাসে নিয়ে মহাপ্রভুর সামনে দাঁড় করিয়েছেন। শ্রীধর বলুন, আজ্ঞা করুন। তা শোনো শোনো, আমি না, তুমি তো আমাকে অনেক কিছু দিয়েছো, তা আমি তো ঋণ হয়ে আছি, তা তোমাকে আমি কিছু দিতে চাইছি, নেবে? তোমাকে অষ্টসিদ্ধি দান করবো, নেবে? তাহলে প্রভু ওসব সিদ্ধি টিদ্ধি আমার প্রয়োজন নেই, তবে তুমি কি চাও? যে চঞ্চল ব্রাহ্মণ কুমার আমার থোর মোচা জোর করে খেয়ে নিত, সেই চঞ্চল ব্রাহ্মণ কুমার স্থির হয়ে আমার হৃদয়ে অবস্থান করুক, আমি এইটুখানি শুধু চাই। চঞ্চল ব্রাহ্মণ কুমার। তাহলে প্রভুর কৃপা পেতে গেলে কোনো কিছু লাগে না, যদি একটু প্রচেষ্টা থাকে। কারণ এটা তো গৌর হরির যুগ, পাবন অবতরী তিনি, অবতার তিনি। আমাদের মতন পামরকে কৃপা করবেন বলে তিনি কলিতে এসেছেন। আমরা তো কোনোদিন তার কাছে যেতে পারবো না, আমরা কোনোদিন তার কাছে যেতে পারবো না, তাই তিনি কৃপা করে আমাদের কাছে এসেছেন। ভগবান হয়েও আসলেন না, ভক্ত ভাবকে অঙ্গীকার করে আসলেন। কারণ ভগবানকে আমরা তো এই চক্ষু দেখতে পেতাম না, যেমন অর্জুনও দেখতে পাননি চক্ষুদান না হওয়া পর্যন্ত। আমরা এই জড়চক্ষুতে আমরা তো ভগবানকে দর্শন করতে পারতাম না। তা ভগবান কৌশল করলেন যে এবার আমি ভক্ত ভাবে যে ভক্তের মাজারে ভক্তের লাইনে দাঁড়াবো, আমি নিজে কাঁদবো আর জগৎকে কাঁদাবো। এই হচ্ছে অধিবাস, এই হচ্ছে আমার গৌরের অভিলাষ। কাউকে বাকি রাখবেন না তিনি, আমাদের মতন পামরকে তিনি কৃপা করবেন বলে এসেছেন, শুধু একটু সামনের দিকে আগুয়ে যাওয়া। তা আগুয়ে যাওয়ার প্রধান শর্ত হচ্ছে সদাচার। আমার যদি আচার না থাকে আগুয়ে যেয়ে লাভ নেই। আগেই সদাচার, ভজনের প্রথম পর্বটাই হচ্ছে সদাচার, আগে সদাচারই হোক। তাহলে সদাচারী হতে হবে, তারপরে যে ভজন শুরু হবে। তাই সদাচার আমরা কখন বুঝবো না, যখন আমি নিজেকে জানতে পারবো। এখন সংসারের মধ্যে আছি তো
স্ত্রী পুত্র পরিবার পরিজনদের নিয়ে অবস্থান করছি, তো আমি ওই পরিবারের প্রভু সেজে বসে আছি, কিন্তু আদিতে তো আমি ওই প্রভু নই। একদিন তো ওই সংসারের প্রভু ছিলেন আমার বাবা, তার আগে ছিলেন আমার ঠাকুর দাদা, তাই না? তাহলে আমি প্রভু হলাম কি করে? আমি হলাম কি করে? তা নিজেকে জানতে গেলে আগেই জানতে হবে যে আমিটা কে। ভজন রাজ্যে প্রবেশের প্রথম সোপান আমি কে? আমি কে? প্রশ্নটা কে করেছিলেন? মহাপ্রভুর পার্শ্বদগণের মধ্যে অন্যতম পার্শ্বদ ছিল সনাতন গোস্বামী। ছিল সনাতন গোস্বামী এই প্রশ্নটা প্রথম মহাপ্রভুর কাছে করেছিলেন, কে আমি, কে আমায়, কেন যারে তাপত্রয়, আমি কে গো? মহাপ্রভু একটু হাসলেন। হাসার একটা কারণ আছে, কারণ উনি তো হোসেন শাহ রাজদরবারের সাকর মল্লিক উপাধি নিয়ে চাকরি করছিলেন, বড় চাকরি। তিনি সেইগুলো সব বর্জন করে বিসর্জন দিয়ে সেটা কান্থা গায়ে পরে গললগ্ন কৃতবাসে দূরে বসে মহাপ্রভুর কাছে প্রশ্নটা করলেন। তা মহাপ্রভু সনাতনের প্রশ্ন শুনে একটু হাসলেন, হেসে বললেন, সনাতন, প্রশ্নটা না সনাতনেরই মতন হয়েছে, সনাতনেরই মতন হয়েছে। সনাতন মানে কি? নিত্য নতুন। সর্বজীবের প্রশ্ন কে আমি, এইটার মীমাংসা হয়ে গেলেই কিন্তু আর কোনো প্রয়োজন নেই। মহাপ্রভু বলছেন, তাহলে শোনো, জীব কৃষ্ণ নিত্যদাস তাহা ভুলি গেলা, মায়া পিচাসী তার গলায় অবিন্দিলা। জীব কৃষ্ণ নিত্যদাস। আচ্ছা, দাসের কর্তব্য কি? প্রভুর সেবা করা, প্রভুর সেবা করা। তাহলে প্রভুকে আমি একদিন, দুদিন, 5 দিন, বছরে 5 বার একটু ভালো করে সেবা টেবা দিলাম, আর ওই নিত্য যেভাবে একটু চিড়ে দই দিলাম, আর আমি খাচ্ছি 4 বছর সৌলজ্য পেয়েও, হলো কি? না। এমনি তো গীতায় শ্রী ভগবান আগেই বলে দিয়েছেন, যৎ করসি যদোচ্ছ্বাসী যদোধোষী যদাজি যৎ তপস্যসে কন্ত তৎকুরু সমাদার্পণম। তুমি যা কিছু করো, যা কিছু আহার করো, যা কিছু হোম করো, যা কিছু তপস্যা করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, আমার তো অর্পণ করে করো। কেননা আমার তো অর্পিত কর্ম কখনো বিফল হবে না। তা তো ভগবানকে তো দিতে হবে, ভগবানকে আনন্দ দিতে হবে। উদ্দেশ্য ভগবানকে আনন্দ দেওয়া। সেবা শব্দের অর্থ হচ্ছে আনন্দ। আনন্দ দিতে হবে। কিভাবে দিতে পারি? না, এই যে আজকে মেলা, ফুলের মালা, এই মালাটা যখন আমার গলায় দিল, আমার তখন খুব একটু আনন্দ আনন্দ ভাব লাগছে। যদি আরো কাউকে দেই, তাকে ওরকম আনন্দ আনন্দ ভাব লাগবে, লাগবে না? ভগবানকে আনন্দ দেওয়াই হচ্ছে সেবা। ও চব্যশস্য লেজ্জ পেয়েও ভগবান যদি বলেছেন কি, ওগুলোর মধ্যে যদি ভক্তি না থাকে তা আমি ওগুলো গ্রহণ করিনি। প্রমাণ কোথায় দিলেন? যখন দুর্যোধনের রাজসভায় গেলেন ভগবান, মানে অতিথি হয়ে যাচ্ছেন, দুর্যোধন তো অনেক কিছু ভাবে সাজিয়ে রেখেছেন যে ভগবান আসছেন, আজকে তো অনেক কিছু খাওয়াবো, তাই না? অনেক কিছু করতে হবে। এখন বিদুরও কিন্তু, বিদুরের বাড়ির পাশ দিয়ে আসতে হবে, তো বিদুরও সেখানে দাঁড়িয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে কখন ভগবান আসবেন। বিদুর জানেনও না তিনি আমার ওখানে যাবেন কিনা, কারণ দুর্যোধনের এখানে তো আসছেন অতিথি হয়ে, তাই না? এখন দেখে যে ভগবান দেখেন যে বিদুর দাঁড়িয়ে আছে, দুর্যোধনও দাঁড়িয়ে আছে। এখন ভগবান কি করবেন? কৌশল করলেন, কূটকৌশল, যার কাছে আমরা সবাই পরাজিত। কোথায় গেলেন? বলছে, আচ্ছা দুর্যোধন, ওই রাজপ্রাসাদটি কার গো? তাহলে কেন প্রভু? আমার আমি কত রকম ভাবে সাজিয়েছি, দেখো তুমি আসবে তাই। বিদুর, এ কুটিরটি কার গো? তো বলছে, প্রভু তো তোমার, ওটি তো তোমার, তুমি আসবে তাই আমি লতা পাতা খচিত করে কিছু সুন্দর করেছি। আচ্ছা দুর্যোধন, কোথায় যাওয়া উচিত এখন আমার? তোমার ওই রাজপ্রাসাদে না আমার ওই পণ্য কুটিরে?
বলেই বিদুরীর সঙ্গে চলে গেছিলেন। শুধু চলে গেলেন না, বিদুরীর স্ত্রী হতভম্ব হয়ে গেছেন, কারণ ভগবান যে আসবেন এই আশা তো কোনোদিন করতে পারেননি, কিন্তু এসে গেছেন, হতবিহ্বল হয়ে গেছে, মন হারিয়ে ফেলেছে। কি করবেন ভগবানের জন্য? তাড়াতাড়ি ভিতরে যে একটা কলার খোসা কলা নিয়ে এলেন, কলাটাকে ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে কলার খোসাটা ভগবানের বদনে দিয়েছে, নাও ভগবান তুমি খাও। ভগবান কিন্তু উপেক্ষা করেননি, কলার খোসা বলে উপেক্ষা করেননি, তিনি গ্রহণ করেছিলেন, ভক্তের ভক্তিটুকু গ্রহণ করেছিলেন। আমরা যাই কিছু পারি না কেন, ভগবান তো বলেছেন পত্রং পুষ্পং ফলন্ত, গীতাই বলে দিয়েছেন। গীতা কিন্তু আমাদের দর্শন শাস্ত্র, গীতাকে জানতে হবে। গীতাকে না জানলে আমরা ভাগবতে প্রবেশ করতে পারবো না। এসো এসো সবাই বসে, তো জায়গা দিতে পারবে না তো এরা, আর সব সাধুর মেলা, সাধুর মেলা। তাই বলছেন যে যখন আমি জানতে পারবো যে আমি প্রভুর দাস, দাসের কর্তব্য ভগবানের আনন্দ দেওয়া, প্রভুকে আনন্দ দেওয়া, প্রভুর আজ্ঞা প্রতিপালন করা, তখনই কিন্তু আমার এই সংসারটা আমার আর থাকবে না, থাকবে ভগবানের, কৃষ্ণের সংসার। তখন কৃষ্ণের সংসার হবে। আর কৃষ্ণের সংসার হলে দায় আমার কি? দায় তো তার। যদি আমরা দিতে পারি ভগবানকে, ভগবানকে যদি নিজেকে দিয়ে দিতে পারি, তাহলে দায় তো তার। যেমন ভাগবতে প্রমাণ দিলেন কি না, যখন প্রহ্লাদকে বিষ দিয়ে মারবার চেষ্টা করলেন, হাতির পায়ের তলায় দেওয়ার চেষ্টা করলেন, অনেক রকম ভাবে মারবার চেষ্টা করেছিলেন, পেরেছিলেন কি হিরণ্যকশিপু? কারণ প্রহ্লাদ তো দিয়ে থুয়েছেন তাকে, তার যা কিছু সত্য ভগবানের চরণে দিয়ে থুয়েছেন, তা আমরা দিতে পারিনি। এই জন্য ভগবান আমাদের রক্ষা করছেন না। ভগবান রক্ষা করবেন কখন? যখন আমরা সব দিয়ে দেব, ভগবানের চরণে সব দিয়ে দেব, সংসারটা ভগবানের। কারণ আমি যদি কৃষ্ণের দাস হই, আমার এই সংসারটা কার? কৃষ্ণের। তখন আমার ভজনটা ঠিক হবে। যেমন নামাচার্য হরিদাস ঠাকুর, উনি তো কাজীর বাড়ির দাসত্ব করতেন, কাজীর দাসত্ব করতেন। আবার ঢোল ঢোল কেন? তা আমি একটু সংক্ষিপ্ত করি। আমি একটু শুভঙ্করের পাঠ শুনবো, খুব ভালো। তারপর তো বিল্লুবাবু আসবে, বিল্লুবাবু একটু আসবেন, দেরি করে বলেছেন এমনি। হ্যাঁ, 9:30 বাজে। এখন যে কথাটা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, কাজীর দাসত্ব করতেন তো নামাচার্য হরিদাস প্রভু। উনি ওনার স্বরূপ উপলব্ধি করতে পেরেছিলেন যতদিন মানে কাজীর গৃহে ছিলেন? পারেননি তো। কিন্তু যেদিন সাধু সঙ্গে গেলেন, সাধু মুখে ভাগবতী কথা শ্রবণ করলেন, সেই দিন তার চৈতন্য ফিরে গেল। সে তার স্বরূপে অবস্থান করতে শুরু করলেন। কি সেটা? চৈতন্য শ্রীমদ্ ভগবদ গীতায় ওই পাঠক ঠাকুর কীর্তন করছেন, অনন্যশ্চ চিন্তয়তে মাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্য বিযুক্তানাং যোগেক্ষাম বহাম। পাঠক ঠাকুর কীর্তন করছেন, হরিদাস চিন্তা করছেন, তাই একাগ্রচিত্তে ভগবানের স্মরণ করলে ভগবান অপ্রাপ্ত বস্তুকে দান করেন, আবার সেটাকে ধরেও রাখেন।
এক কথায় ভক্তদিন ভগবান ভক্তের বোঝা বহন করেন। তবে কেন আমি কাজীর দাসত্ব করব? তো করব, দাসত্ব যদি আমায় করতে হয় ভগবানের দাসত্ব করব। এখন ভগবানের দাসত্ব নিতে গেলে কি করতে হবে? দাসত্ব স্বীকার করতে গেলে না, আমি তোমার দাস। অচ্যুতানন্দ গোত্রকে স্বীকার করে তিনি বেরিয়ে পড়লেন। অচ্যুতানন্দ গোত্র বৈষ্ণব, সর্ব বৈষ্ণবের গোত্র। এই গোত্রকে স্বীকার করা মানে ভগবানের দাস হয়ে গেলাম। বেরিয়ে বললেন, সিদ্ধান্ত করলেন কি করব। তিনি তো নাম করেছিলেন, আর কিছু করেছিলেন? 3 লক্ষ বার করে হরিনাম করতেন। 1 লক্ষ বার মনে মনে, যেটা আমরা যেটা মালাই করি, ওটাই কিন্তু নিজের ছাড়া কারো উপকার হয় না। গীতায় 3 রকম জপের কথা বলেছেন। একটা হচ্ছে মানসিক জপ, একটা হচ্ছে উপাংশু জপ। উপাংশু জপ মানে নিজে বলবো, পাশে যদি কেউ থাকে সে শুনবে। কিন্তু স্থাবর জঙ্গম কীট পতঙ্গ আদি যারা কৃষ্ণ বলতে পারে না, তাদের মধ্যে তো প্রাণ আছে, তারা তো শ্রবণ করতে পারে। তাই তাদের জন্য, তাদের প্রতি কৃপা করে হরিদাস প্রভু 1 লক্ষ বার হরিনাম জপ কীর্তন করতেন উচ্চস্বরে। এই জন্য উচ্চস্বরে জপটাকে শ্রেষ্ঠ বলেছে। কিন্তু এখনো হয়, আমাদের নামযজ্ঞে দেখেছি এখনো হচ্ছে, কিন্তু শুদ্ধ মুখে হচ্ছে কি না এইটাই। হ্যাঁ, এটা আমার এখন আর বলবার কিছু নেই। আমি ওই বসিরহাটে একটা অষ্টপ্রহর করবে, তা বলছি বাবা কোনটা করবো, অষ্টপ্রহর করবো না ভাগবত সপ্তাহ করবো? আমাদের ভাগবত সপ্তাহ শ্রেষ্ঠ, কারণ সাধুমুখী হবে, আর হরিনাম হলে তো সাধুমুখী হবে না। তা বলছেন না বাবা, আমাদের এখানে সাধুদের 3-4টে দল আছে, যারা সবাই প্রসাদ ভোজি। আমি তাহলে তুমি হরিনাম যজ্ঞ ধরো। আমি যাব সেই যজ্ঞে, আমিও যাব। তা যাই হোক, এই নামে ক্রিয়া হচ্ছে না। যদিও আমরা পাশে বসে থাকি, একটু নয়নশ্রু দেখি সবার, অনেকে একটু জড়াজড়ি করেন, প্রেম আলিঙ্গন করেন, ওটা কিন্তু মায়া অশ্রু, কপটতা। কেননা তখন ভুলে যায় যে আমি যে সংসারের কথা ভুলে গেছি, এটা তো ঠিক নয়। শ্মশানে গেলে যেমন একটা বৈরাগ্য হয় না, শ্মশান বৈরাগ্য কত সময়, ওই ফেরার পর্যন্ত, তা ওই রকম ফেরা পর্যন্ত প্রেমটা হয়, দেখেছি আমি। হ্যাঁ, কাঁদতে কাঁদতে নয়ন জলে ভাসিয়ে দিচ্ছে, এটাও ঠিক, এটাও ঠিক। যাও, আমি ওইটা নিয়ে সমালোচনা করব না, তবুও হচ্ছে, মানুষ আকৃষ্ট হচ্ছে তো। কিন্তু ওই নামে কি কাজ হচ্ছে, প্রেম হচ্ছে? যেখানে শ্রী ভগবান গীতায় বলছেন, অনন্য চেতা সততং যমাং সরতি নিত্যস্য তস্যং সুলভ পাত্র নিত্য যুক্তস্য যোগিন। অনন্য চিত্ত হয়ে আমার নাম করো, কীর্তন করো। সততং যমাং সরতি নিত্যস্য, নিত্যস্য একদিন নয়, নিত্য। তস্যং সুলভ পাত্র নিত্য যুক্তস্য যোগিন, আমি সেই যোগীর হৃদয়ে অবস্থান করব, সুলভ হয়ে যাব। এখন এখানে নামাচার্য প্রভু 3 লক্ষ বার হরিনাম করতেন। করতে করতে দেখা গেল কি, একজনের রাগ বেড়ে গেল। কারণ সাধু দেখলে যেমন এই যে তাড়াতাড়ি সবাই ছুটে আসে না, একজন সাধু যদি কোনো গ্রামে আসে, অন্য সবাই তো ছুটে আসে। কারে হিংসা হয়, কার? যে বিমুখী। সাধু দর্শন করলে যার ভালো লাগে না, তাই না? তা সেখানে কে ছিল? রাজা রামচন্দ্র খান। তার ভালো লাগলো কি জানি, আমার রাজত্বটাই বোধহয় নিয়ে নেবে, তাই না? দেখ, আমি ওই প্রসঙ্গটা যাব না, আমি একটুখানি বোঝানোর চেষ্টা করছিলাম যে নাম করলে কিন্তু ভগবান আমার ইহকাল এবং পরকালের বোঝা বহন করবে। আমরা আজকে আহারের জন্য, নিজ প্রতিষ্ঠার জন্য, নিজের গরিমা প্রকাশ করবার জন্য অনেকভাবে চলছি না। ভগবানের স্মরণে থাকলে তার কখনো আর পড়ে যাওয়ার ভয় থাকবে না, পড়ে যাওয়ার ভয় থাকবে না। তা আজ যে উদ্দেশ্য নিয়ে মহতী অনুষ্ঠানের আয়োজন করেছেন,
সাধুগুরু বৈষ্ণবেরা সেই যেই গৃহে চরণধুলি দেয় তার জন্য পৃথক আর প্রার্থনার প্রয়োজন হয় না। সাধুগুরু বৈষ্ণবেরা সেই গৃহে আসলেই তার কল্যাণ লাভ হয়, কল্যাণ লাভ হয়। এখন অনেকটা রাত, আবার বিল্লবাবু আসবেন, বিল্লু আসবে একটু রাত করে। তার আগে আমাদের ছোট্ট একটা ছেলে আছে, ও খুব ভালো মানে ভালো আলোচনা রাখে।